হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে পড়া মনে রাখার কৌশল। আমাদের পড়া অনেকেরই মনে থাকে না, কিভাবে পড়লে মনে থাকবে তার একটা সুন্দর প্ল্যান আমি আজকে নিয়ে এসেছি। তাই আপনারা যদি এই বিষয়ে আগ্রহী থাকেন, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। পড়া মনে রাখার জন্য কয়েকটি কার্যকর কৌশল আছে যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং অনেক শিক্ষার্থী এবং পেশাজীবীরা এটাকে কাজে লাগান। আমি এগুলোকে ধাপে ধাপে আপনাদের সাজিয়ে বলছি। মোটামুটিভাবে আমি 7টি কৌশল আপনাদের কাছে শেয়ার করব। প্রথম কৌশলটি হচ্ছে স্পেসড রিপিটেশন। একই বিষয় একেবারে অনেকক্ষণ পড়ে শেষ না করে কয়েকদিনের ব্যবধানে পুনরাবৃত্তি করুন। উদাহরণস্বরূপ যদি বলি, আজ যা পড়লেন একদিন পরে, তারপরে 3 দিন পরে, তারপরে 7 দিন পরে এবং তারপরে 14 দিন পর রিভিউ করুন। 2 নম্বর কৌশলটি হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই পদ্ধতি অনুশীলন করুন। এটা কি? শুধু পড়ে বা দেখে নয়, চোখ বন্ধ করে বা বই বন্ধ করে মনে রাখার চেষ্টা করুন। নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি পয়েন্টগুলো মনে রাখতে পারছি? উত্তর লিখে রাখুন। ভুল হলে নোট দেখে ঠিক করুন। 3 নম্বর পয়েন্ট, যেটা 3 নম্বর কৌশল, সেটা হচ্ছে নোট নেওয়ার যে পদ্ধতি তাকে উন্নত করতে হবে। শুধু হাইলাইট না করে নিজের ভাষায় লেখার চেষ্টা করুন। ছবি, চার্ট, রং এইসব ব্যবহার করলে ভিজুয়াল মেমোরি ভালো হয়। 4 নম্বর কৌশল হচ্ছে শেখানোর কৌশল। আমরা যা পড়লাম, যা শিখলাম, যেটা শিখেছেন, এমনভাবে কাউকে বুঝিয়ে বলুন যাতে একটা 10 বছরের বাচ্চাও সেটা বুঝতে পারে। ব্যাখ্যা দিতে গিয়ে যদি আপনি আটকে যান, তাহলে বুঝতে হবে ওই অংশটা আপনার ভালোভাবে শেখা হয়নি। সেই অংশে আবার মনোযোগ দিন। এরপরে 5 নম্বর কৌশলটি হচ্ছে ছোট সেশন বা বিরতির মাধ্যমে, এই টেকনিকটাকে বলা হচ্ছে পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা কি করতে হয়? এই টেকনিকে আপনি ধরুন 25 মিনিট পড়লেন, তাহলে 5 মিনিট আপনাকে বিরতি নিতে হবে। আপনি যদি 4বার যদি পড়েন তাহলে এরকম 25 মিনিট পড়ার পরে 5 মিনিট আপনি বিরতি নিলেন। এইভাবে পড়তে পড়তে যখন 4 মিনিট হয়ে যাবে, তখন আপনি 15 থেকে 20 মিনিটের একটি বড় বিরতি নিন। এতে ব্রেন ক্লান্ত হবে না এবং মনোযোগ বেশি থাকবে। এরপরে আমরা চলে আসবো 6 নম্বর কৌশলে। 6 নম্বর টেকনিকটা হচ্ছে বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়ুন। যে তথ্য শিখছেন সেটাকে বাস্তব উদাহরণ বা নিজের জীবনের সাথে যুক্ত করুন। যেমন ধরুন, আপনি ইতিহাস পড়লেন, তারপরে সিনেমা, গল্প বা স্থান ভ্রমণের সাথে যদি আপনি সেটাকে মিলিয়ে নিতে পারেন, তাহলে সেটা আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন। এরপরে 7 নম্বর কৌশলটি হচ্ছে ভালো ঘুম এবং শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। 7 থেকে 8 ঘন্টা যদি আপনি ঘুমান, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। হালকা ব্যায়াম করুন, সুষম খাদ্য খান এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। এটা করলে আপনার মেমোরি পাওয়ার বাড়বে। আজকে এখানেই শেষ করছি। এই 7টি কৌশল যদি আপনারা ট্রাই করেন, তাহলে আপনাদের পড়া মনে রাখার অসুবিধাটা আশা করি আর থাকবে না।